সবাইকে এসজিএস লার্নিং হবে ওয়েলকাম। আগের দিনে আমরা প্রবাহিত তড়িতের কোশ্চেন ব্যাংকের সলিউশন করছিলাম রায়মার্টিনে, যেখানে আমরা 48 অবধি করেছিলাম। ঠিক আছে, 48 অবধি আগের দিনে করেছিলাম। আজকে আমরা শুরু করব 49 থেকে। ঠিক আছে, তো 49 থেকে যতটা হবে ততটা করব। সমস্ত কিছু পিডিএফ বা নোট সমস্ত কিছু কিন্তু আমরা টেলিগ্রামে আপলোড করে দিয়ে থাকি। তো টেলিগ্রামটা মাস্ট জয়েন হয়ে যাও। শুধুমাত্র যে ইউটিউবে ভিডিও দেখছো তার নোটের জন্য না, এক্সট্রা কিছু জিনিসও সেখানে বলা থাকে। আর এই সমস্ত কিছু যা যা পড়ানো হচ্ছে সব কিছু কিন্তু আমরা এখানে প্লে লিস্টে বানিয়ে দিয়েছি, যেখানে আমরা রায়মার্টিন, তারপর হচ্ছে 60 সলিউশন, ওয়ান শট ভিডিও সমস্ত কিছু আমাদের একসাথেই চলে। প্রথম কোশ্চেন আজকে আমরা 49 থেকে শুরু করবো। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। অঙ্কটা ক্যালকুলেশনটা একটু লেন্দি হতে পারে। ঠিক আছে, বলা হচ্ছে এই একটা সার্কিট দেয়া আছে, বলা হচ্ছে আর কে সরিয়ে দেওয়া হয় তখন 30 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অপরিবর্তিত রাখতে 72 ওহম এর একটি অতিরিক্ত রোধকে শ্রেণী সমবায়ে ব্যাটারির সঙ্গে যুক্ত হয়। আর এর মান কত হবে? কোশ্চেনটা একটু গোলমেলে টাইপের লেখাটা, যে মাঝে আমি একবার সহজ ভাষায় বলে দিই। এখন যেই সার্কিটটা তোমরা দেখছো, এই সার্কিটে একটা কারেন্ট আছে। এই সার্কিটে এই 30 ওহমের মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এবার কি করা হলো, আটটাকে সরিয়ে দেওয়া হলো, আর ওই 30-এর সাথে শ্রেণী সমবায়ে একটা 72 ওহম রোধ লাগিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে ওই সময় 30 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে। এই দুটো কারেন্টকে সমান করে আর এর মানটা জাস্ট বের করতে হবে। এটা হচ্ছে প্রথম সার্কিট। দ্বিতীয় সার্কিটটা যদি আমি আঁকি, 48, এখানে থাকবে 30, আর এখানে থাকবে কত, 72 না কত বলেছে, 72। এটা থাকলো 30 আর এটা থাকলো 48। ঠিক আছে, বাদ বাকি এ টু জেড সব সমান থাকবে। এটা হচ্ছে 2 ভোল্টেজের একটা ব্যাটারি। ঠিক আছে, এটা হচ্ছে 2 ভোল্টেজের ব্যাটারি। তো এইখান থেকে একটা আয়ের মান বেরোবে, যেটা 30 এর মধ্যে যাবে। আর এই উপরের যে সার্কিটটা, ওই সার্কিটে একটা আয়ের মান বেরোবে। ঠিক আছে, এটা ধরো আই, আর তখন আয়ের এর মধ্যে ধরো কারেন্ট যাচ্ছে I1, যেহেতু সিরিজে আছে তো একই কারেন্ট যাবে। এই আই আর I1 কে সমান করব, দিয়ে আর এর মান বার করব। জাস্ট এটাই আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এই অঙ্কটা এরকমই করে আমরা সলিউশন করব। চলো তাহলে প্রথম এর তুল্য রোধ আমাকে বের করতে হবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি বেরোবে বলো? আর ইকুইভ্যালেন্ট 30 এর সাথে আর কিসে আছে, সমান্তরালে। তাহলে 30 ইন্টু আর, আর নিচেই 30 প্লাস আর। ঠিক আছে, তার সাথে 48 আমাদের যোগ হবে। জাস্ট এটাকে এরকমই রেখে দাও। ঠিক আছে, এবার সার্কিটের টোটাল কারেন্ট এটা মুছে দিলাম। ঠিক আছে, এই সার্কিটটা আপাতত আমাদের কাজে লাগছে না, এই সার্কিটটাকে আমরা মুছে দিলাম। এবার সার্কিটের টোটাল কারেন্ট আই সমান কি লিখবো? আই সমান লিখবো ভি বাই আর ইকুইভ্যালেন্ট, এটা লিখবো। আচ্ছা, এবার বলো, এবার যেটা এখানে আর ইকুইভ্যালেন্ট আছে, এখানে জাস্ট মানটা বসিয়ে দাও। তাহলে ভি ওপরে রইলো। ঠিক আছে, আর এখানে আরেকটা লাইন যদি ওপরটা আমি করে নিই, তাহলে 30 আর প্লাস 48 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও 30 প্লাস আর, আর ভাজিতক নিচেই আমাদের 30 প্লাস আর এটা থাকবে। ওকে, এবার দেখো ভি বাই আর ইকুইভ্যালেন্ট আছে, তো আর ইকুইভ্যালেন্টের জায়গায় এই মানটা পুট করে রেখে দিও। ঠিক আছে, আমি এখানে আপাতত আর ইকুইভ্যালেন্টের জায়গায় আর ইকুইভ্যালেন্টই রেখে দিলাম, কোনো আমি চেঞ্জ করলাম না। এবার 30 এর মধ্যে দিয়ে কারেন্ট যদি I1 যায়, সে কারেন্ট আমি কি করে বের করব? কারেন্ট যদি I1 যায়, তাহলে এর উল্টো দিকের রেজিস্ট্যান্স, তাহলে I1 মানে I1টা 30 এর মধ্যে দিয়ে যাচ্ছে, কারেন্ট ডিভাইডার রুল আমি এখানে লাগাচ্ছি, তাহলে তার উল্টো দিকের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তার উল্টো দিকের রেজিস্ট্যান্স আর বাই টোটাল রেজিস্ট্যান্স 30 প্লাস আর ইনটু টোটাল কারেন্ট আই, মানে এই আইটা হলো। এবার এইখানে যে আই, এবার দেখো নেক্সট লাইন আমি কি করব, আর নিচে রইল 30 প্লাস আর ইনটু, আচ্ছা এখানে কি আছে, আই সমান কি ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো ভি লিখলাম, ভি এর জায়গায় 2 আমি এখনো বসাইনি, বসাবো পরে। এবার আর ইকুইভ্যালেন্টের মান এটা কি মান, 30 আর প্লাস 48। আচ্ছা, তারপরে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট 30 প্লাস আর, 30 প্লাস আর, আর বাই লিখবো 30 প্লাস আর, বাট সেটা উপরে লিখে দিলাম কারণ ঘুরে তো উপরেই যাবে আলটিমেটলি। তাহলে এই 30 প্লাস আর আর এই 30 প্লাস আর কাটলো, তাহলে I1 এর একটা মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে আর ইন্টু ভি, আর নিচেই 30 এর সাথে আর গুণ প্লাস 48 আর 30 প্লাস আর, 30 প্লাস আর। ওকে, এখানে আমি একটা I1 পেয়ে গেলাম। নেক্সট জায়গায় কি করব, এই সার্কিটটাকে আমি রিড্র করব। এবার আরটা আর থাকবে না। ঠিক আছে, তাহলে আরটা আর থাকবে না, বাট নিচে যে 2 ভোল্টেজের ব্যাটারিটা আছে, সেই 2 ভোল্টেজের ব্যাটারিটা কিন্তু থাকবে। ঠিক
ঠিক আছে, এটা আমাদের 72, এটা হয়ে যাবে 30, আর কত আছে 72 হবে একটা, এটা 30 আছে, আর একটা 48 আছে, আর একটা 48 আছে, এটা আমাদের 2 ভোল্টেজ। এইখানে যদি আর ইকুইভ্যালেন্ট করা হয় তাহলে নর্মালি যোগ 48 প্লাস 30 প্লাস হচ্ছে 72, তাহলে 8 আর 2 এ 10 0, আচ্ছা এখানে হচ্ছে 7 7 আর 3 এ 10 আর 4 এ 14, একে 15, তাহলে 150 ওহম বেরোবে আর ইকুইভ্যালেন্ট। এবার যদি আই এর মান বের করি তাহলে আই সমান কি লিখবো, ভি বাই আর ইকুইভ্যালেন্ট, যেখানে ভি এর মান কত 2, আচ্ছা ভি এর মান আচ্ছা 2 লিখে দিলাম, আর আমি লিখতে পারি এখানে 150 রইলো, এটা যেমনকার তেমনই থাকবে। অথবা একটা কাজ করতে পারো, ওইখানে যেহেতু আমরা ভি এর মান আগেরটাতে বসাইনি, এখানে ভি এর মান বসানোর দরকার নেই, এটা ভি বাই 150 লিখে দাও। তাহলে এই মুহূর্তে একটা 30 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আর এই জায়গায় 30 এর মধ্যে একটা কারেন্ট গেছে, এই দুটোকে যা সমান করে দাও, এখানে থাকছে আর ইন্টু ভি, তো এখানে আমি লিখছি আর ইন্টু ভি ভাজিত নিচেই হচ্ছে 30, আর 30 এর সাথে আর মাল্টিপ্লিকেশনে আছে, প্লাস 30 এর সাথে আর এখানে মাল্টিপ্লিকেশনে আছে এখানে, আর 48 30 প্লাস আর, তাহলে হচ্ছে 48 30 প্লাস আর রইলো, আচ্ছা সমান লিখবো কি ভি 150, দেখো ভি এর সাথে ভি কাটলো। এবার এইটা জাস্ট একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আর এর মান বেরোবে 20 ওহম, এটা ঠিক আছে, ডান দিক বাঁ দিক বজ্র গুণ করবে, আর এর মান বেরোবে 20 ওহম, ওটা আমাদের অ্যান্সার। ভালো কোশ্চেন, একটা ভালো কোশ্চেন, পরীক্ষায় ছেলেদের কনফিউশন করার জন্য ভালো কোশ্চেন, 3 স্টার দেবো আমি কোশ্চেনটাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলা হচ্ছে 9 ওহম রোধের একটি সুষম তারকে বাঁকিয়ে বৃত্ত গঠন করেছে। খুব ভালো কথা, খুব ভালো কথা, এরকম একটা ধরো বৃত্ত গঠন করেছে। এবার কি বলেছে, তারটির পরিধির 1/3 অংশ ব্যবধানে অবস্থিত দুটো বিন্দুকে একটি তড়িৎ কোষের সাথে যুক্ত করলাম। ধরো এই দিক থেকে এই দিকে একটা তড়িৎ কোষের সাথে যুক্ত করলো, যার আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এর আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। আচ্ছা তড়িৎ কোষের ভোল্টেজটা হচ্ছে 1.5 ভোল্টেজ, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5। এবার উপরকার রোধ আর নিচেকার রোধ আমাকে জানতে হবে। এবার দেখো 9 ওহম রোধের একটি সুষম তারকে 1/3, তাহলে উপরটা যদি 1/3 অংশ হয় তাহলে নিচেরটা 2/3 অংশ হবে। তাহলে 9 ওহম এর 1/3 অংশ সমান কত, তাহলে 9 ইন্টু 1/3 মানে কত 3 ওহম। সো তাহলে উপরটাতে কত রেজিস্ট্যান্স থাকছে 3 ওহম। আচ্ছা এবার 9 ওহমের তাহলে নিচের দিকটা কত 2/3, তাহলে 9 ওহমের 2/3 কত হবে, 9 ওহমের 2/3, তাহলে 9 ইন্টু 2/3, তাহলে কত 3 3 9, তাহলে 3 2 6 ওহম, তাহলে নিচেরটা কত হচ্ছে 6 ওহম, তাহলে উপরটা 3 নিচেরটা 6, দুটো মিলে 9 ওহম। তাহলে আমি যদি এর সার্কিট একটা ড্র করি তাহলে এর সার্কিটটা এরকম দাঁড়াবে, উপরটা দাঁড়াবে 3 ওহম আর নিচেরটা দাঁড়াবে আমাদের 6 ওহম। এরা একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে, যার তুল্য রোধ হচ্ছে 0.5, ঠিক আছে, যার তুল্য রোধ 0.5, এটা 1.5। কি জানতে চেয়েছে, আচ্ছা বর্তনীতে তড়িৎ প্রবাহ জানতে চাইছে, তাই তো। তো এর তুল্য রোধ বেরো 6 আর 3 এর যদি তুল্য রোধ করি, যেহেতু দুটো সমান্তরালে আছে তাহলে এদের তুল্য রোধ বেরোবে 18/9, তার মানে 2। তার মানে সার্কিট আমার শেষমেশ এরকম দাঁড়াচ্ছে, এটা 2, ঠিক আছে, এইখানে দাঁড়াচ্ছে 1.5, আর এইখানে দাঁড়াচ্ছে আমাদের 2.5 মানে 0.5, ঠিক আছে, এটা হচ্ছে 1.5। তাহলে এই সার্কিটটার কারেন্ট সিম্পল আই সমান কি হয়, ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। এবার ই এর মান কত 1.5, আর এদিকে 2 এর সাথে 0.5 যদি যোগ করা হয় তাহলে এটা 2.5 বেরোবে। তাহলে কাটাকুটি যদি আমি করি, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 3 15, 5 5 25, তাহলে 3/5, ঠিক আছে, 3/5 বেরোচ্ছে। তাহলে 3/5 হলে 0.6 অ্যান্সার হবে। ওকে, সো 0.6 অ্যান্সার 50 এরটা। সেম একই ভাবে এখানে দেখো, এখানে এই অঙ্কটা বলছে 3:1, মানে ওপরে 3 নিচে 1, ঠিক আছে, এরকম ভাবে ভাগ করেছে। তো একই ভাবে এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এটা যেটা 1/3 দিয়েছিল, 1/3 মানে কত 1:3, ওটা জাস্ট 3/1 দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো সেরকম ভাবে হবে। এবার নেক্সট কোশ্চেন বলেছে যে সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের দুটো পরিবাহী তারের দৈর্ঘ্য L আর 2L, তাদের রোধের অনুপাত। দেখো আমরা জানি যে R সমান এটা হয় ρ ইন্টু L/A হয়, যেখানে আরটা L এর সাথে সমানুপাতিক থাকে। আমি যদি এবার দ্বিতীয় রোধটা জানতে চাইছে তাহলে R2/R1 সমান সমানুপাতিকে আছে, মানে L2/L1 হবে। L2 এর মান দেখো 2L বলেছে,
তাহলে 2L, আর নিচেই কত, নিচেই হয়ে যাবে L, সরি নিচে হয়ে যাবে L, ঠিক আছে। এবার সো L আর L যদি কাটে তাহলে R2 সমান হচ্ছে 2R1, তাহলে দ্বিতীয় রোধটা প্রথমটির দ্বিগুণ, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই সার্কিটটা দিয়েছে, এটা ইনফাইনাইট ল্যাডার সার্কিট বলা হয় এটা, ঠিক আছে, ইনফাইনাইট ল্যাডার সার্কিট বলা হয়। এবং এই সার্কিটের যেটা তুল্য রোধ সেটা আমরা ডাইরেক্ট বলেছিলাম, যদি সবকটা রোধের মান এক হয় √3+1 ইন্টু আর, একটা হয় √5+1 R/2 হয় একটা, ঠিক আছে। তো এই যে ল্যাডার সার্কিট যেগুলো আছে, এটা যেমন এটা টি শেপ, দেখো এটা সরি টি শেপ বলছে, এটা চতুর্ভুজ টাইপের, মানে এইরকম দেখবে তুমি পাবে এইরকম, ঠিক এইরকম সার্কিটটা তুমি দেখতে পাচ্ছ এরকম, ঠিক আছে, এরকম। আরেকটা সার্কিট হয় এইরকম, ঠিক টি শেপ থাকবে, এটা জাস্ট এরকম, আর নিচের লাইনটায় কিছু থাকবে না, ইনফাইনাইট অবধি যুক্ত থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা ওয়ান শটে অলরেডি আলোচনা করেছি, সেখানে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমাদের প্লেলিস্ট কিন্তু করা আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রেখে দিও, ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে, এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রেখে দিও। তিনটি তামার তারের টুকরোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:1, তাহলে আমি বলতে পারি যে দৈর্ঘ্যের অনুপাত L1:L2:L3 সমান 2:3:4। আচ্ছা, আর সমানুপাতিক, আচ্ছা আর সমান কি হয়, রো ইন্টু L/A হয়। আর ব্যাস বলেছে, তাহলে ব্যাসটা এরকম বলতে পারি D1:D2:D3, সেটা হচ্ছে 4:5:6, তাহলে 4:5:6। আচ্ছা, এই রো এল, এই এর জায়গায় πD²/4 হয়, তাহলে আরটা সমানুপাতিক হচ্ছে এল এর সাথে, আর ব্যস্তানুপাতিক হচ্ছে D² এর সাথে, তাই তো। তাহলে এটা যদি হয়, তাহলে আমি এরকম বলতে পারি, এবার R1:R2:R3 সমান, এটার জন্য বলি, তাহলে ওপরে কি হবে L, তাহলে ওপরে L মানে 2, তাহলে ওপরে 2 আর নিচেই 16। আচ্ছা, এটাই 2/16, এটা হচ্ছে 3/25, ঠিক আছে, মানে L এর জন্য 3 আর এটার স্কোয়ার হয়ে গেলে 25:R3 জন্য বলো, তাহলে ওপরে 4 যেমন আছে রইলো, আর নিচে 6 স্কোয়ার মানে 36, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 2 16, 1/8, এটা হচ্ছে 3/25 যেমন আছে তেমন, আর এটা হচ্ছে 4 4 4 9 36, 1/9। এবার জানি, দেখো ভি সমান কি হয়, IR, তাহলে I সমান হয় V/R, তার মানে I এক কথা আর এর সাথে ব্যস্তানুপাতিকে থাকে। তাহলে আমি যদি এখানে বলি I1:I2:I3, তাহলে সবকটাকে ঘুরিয়ে দিলে হবে 8, তারপরে এটা হয়ে যাবে 25/3, আর এটা হয়ে যাবে কত, 9। এবার যদি 3 দিয়ে গুণ করে দাও, যাতে সবকটা অনুপাত একইভাবে চলে আসে, মানে পয়েন্টে যেন না আসে, তাহলে এটা হয়ে যাবে 24, 3 8 24। এখানে যদি 3 দিয়ে গুণ করি, 3 আর 3 কেটে যাবে, এখানটা হয়ে যাবে 25, আর এটা যাবে 3 9 27। এবার আমরা যদি I1 এর মান বের করতে চাই, তখন কি করবো, এই তিনটের যোগফল করবো আমরা, তো তিনটের যোগফল করলে কত আসবে, এই তিনটের যোগফল করলে কত, 20 25 27, এদের যোগফল আসবে 76। তাহলে I1 যদি বলি, I1 সমান এরকম লেখা হয়, দেখো 76 মধ্যে কত আছে, 24, তাহলে 76 এর মধ্যে 24 ইন্টু টোটাল কারেন্ট কত বলেছে, 5 ইন্টু 5, এটা করবে I1 আসবে। এরকম ভাবে I2 যদি হয়, তাহলে 76 এর মধ্যে কত আছে, 25, ঠিক আছে, তার সাথে 5 আসবে। আচ্ছা, I3 যদি করি, তাহলে 76 এর মধ্যে 27 আসবে ইন্টু 5 করবে। এই তিনটে সলিউশন করার পর অপশন এটা আমাদের অ্যান্সার থাকবে 1.57, 1.64 এবং 1.77, ঠিক আছে। এটা হবে আমাদের 1.57, এটা হবে আমাদের 1.64, আর এটা হবে আমাদের 1.77, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 53 হলো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলা হচ্ছে একটি 30 ওহম রোধ আর এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালাতে হবে। খুব ভালো কথা, এতে 10 ভোল্ট তড়িৎচালক বল আর 1 ওহম অভ্যন্তরীণ রোধের ন্যূনতম যতগুলি কোষ প্রয়োজন। ঠিক আগের ভিডিওটাই সেম এরকম টাইপের একটা কোশ্চেন আমরা করেছি, যেখানে মিশ্র সমবায়ে ম্যাক্সিমাম কারেন্ট কত হয়, N × R, নিচে M সমান R হয়। এবার দেখো, এই যে আমাদের আর এর মানটা 1 বলেছে, তড়িৎচালক বল 1 ওহম অভ্যন্তরীণ রোধ 1, তাহলে বাই M সমান, আচ্ছা আর এর মানটা এখানে বলেছে কত, 30 ওহম,
তাহলে 30, তাহলে n বাই m এর যে অনুপাত, n বাই m এর অনুপাত কত বেরোলো? 30 বেরোলো। এবার বলো এই যে মিশ্র সমবায়ের কারেন্ট, আরেকটু উপরে লিখি, মিশ্র সমবায়ের যে কারেন্ট I সমান, এটা কি হয়? এটা হয় n এর সাথে e এর গুণ, এখানে r থাকে, এখানে n এর সাথে r এর গুণ, আর নিচেই থাকে বড় হাতের m। nটা কতগুলো, মানে একটা লাইনে কতগুলো কোষ আছে, আর mটা কতগুলো সারি আছে, ঠিক আছে? এবার এখানে আয়ের মানও আমাকে বলে দিচ্ছে, যেটা হচ্ছে 10। তো আয়ের মান আমি বসালাম 10 সমান, n এর মান আমি জানি না, n এর মান আমি জানি না, আমি e এর মান জানি, e এর মান বলেছে 10, সো এটাও আমি 10 বসালাম। আর এর মান আমি জানি, আর এর মান 30, আর এর মান 30 প্লাস এই যে n ইন্টু আর বাই এম, আর এর মান তো 1, আর n বাই m এর মান কত? 30, তাহলে এটাও 30। তাহলে মানে এটা আমি 10 আর 10 যদি কাটি, তাহলে n সমান আমার দাঁড়াচ্ছে কত? 60। তাহলে n এর মান 60, আর m এর মান তাহলে কত? এই n এর জায়গায় যদি 60 বসাই, n এর জায়গায় 60 বসালাম, তাহলে 60 বাই m সমান 30, তাহলে 0 0 কাটলো, তাহলে 3 দুগুণে 6, m এর মান কত? 2, তাহলে m এর মান 2। তার মানে বোঝা যাচ্ছে যে একটা লাইনে, এরকম একটা লাইনে টোটাল কতগুলো আমরা এরকম ব্যাটারি ব্যবহার করব? একটা লাইনে এরকম কতগুলো? 60টা ব্যাটারি ব্যবহার করবো, 60টি। এরকম কটা লাইন হবে? এরকম লাইন হবে 2টি। তাহলে প্রতি সারিতে 60টি কোষ রেখে দুটি সারিতে ন্যূনতম 120টি কোষ। অপশন এ একদম অ্যাকিউরেট অ্যান্সার। কোশ্চেন, সহজ কোশ্চেন। 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের সূত্র হচ্ছে আর সমান, আর মানে আরটি ধরি, R0 1 প্লাস আলফা টি। এটা তো বলছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি তারের রোধ 5 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ 6 ওহম। এবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত? তার মানে প্রথম বলছি 5 ওহম কখন? 50 ডিগ্রি, তাহলে 5 সমান R0 1 প্লাস আলফা টি এর জায়গায় কত বসাবো? 50 হলো। আচ্ছা, সেকেন্ড কেস বলেছে 6 ওহম কখন? 100 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে 6 সমান R0 1 প্লাস আলফা, আর এখানে টি এর জায়গায় কত বসাবো? 100 হলো। আচ্ছা, এবার একটা কাজ করা যাক, একটা ছোট্ট পারা কাজ করা যাক। এইখানে আমি এরকম দেখো লিখতে পারি নাকি, এটা R0 এটা সাথে গুণ প্লাস R0 আলফা, মানে তার আগে 50 দিয়ে দিলাম, 50 R0 আলফা, আর এখানে একটা 5। এবার বলো 5 মাইনাস R0 সমান এরকম লেখা যায় 50 R0 তার সাথে আলফা, এটা। এবার এইদিকে আসো, এটা যদি গুণ করি, এটা যদি ভেতরে গুণ করি, তাহলে কত হবে? R0 প্লাস 100 আলফা তার সাথে R0 হবে। তারপরের লাইনে যদি আমি এরকম লিখি, R0 প্লাস 2 ধরো একটা বাইরে নিয়ে নিলাম, তাহলে ভেতরে 50 আলফা ইন্টু R0 লেখা যায়। আচ্ছা, তাহলে 6 সমান R0 প্লাস 2 50 R0 আলফা, মানে দেখো 5 মাইনাস R0, তাহলে 5 মাইনাস R0 এটা করলাম। তাহলে এবার এটা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 6 সমান R0 জায়গায় R0 রইল, প্লাস 5 দুগুণে কত? 10, ঠিক আছে, মাইনাস 5 দুগুণে 10, মাইনাস 2R0, মাইনাস 2R0। তাহলে এই 2R0টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তো প্লাস হয়ে যাবে, আর এই R0টাকেও বাঁ দিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। আর এদিকে 10 মাইনাস 6, তাহলে R0 থেকে 2R0 থেকে R0 বাদ দিলে R0, আর 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে উত্তর হচ্ছে 4, অপশন বি। তাহলে সেমিস্টার 3 সাপ্লিমেন্টে এই কোশ্চেনটা দিয়েছে, 55 দাগের কোশ্চেন। নেক্সট 56 দাগের কোশ্চেন, এই সার্কিটটা দিয়েছে, খুবই সাধারণ একটা সার্কিট। দেখো এইখান এ আর বি এর মধ্যে তুল্য বের করছে, তো এইখান থেকে যেই মানে কারেন্টটা যাবে, এটা 3 আর 7 এর মধ্য দিয়ে যাবে, সেম কারেন্ট যাবে। তাহলে 3 আর 7 কিসে যুক্ত হয়ে গেল? সমান্তরালে, সরি সিরিজে যুক্ত হয়ে গেল। তাহলে 3 আর 7 যদি যুক্ত হয়ে যায় তো কত হয়ে যাবে? 10। আচ্ছা, এইদিকে আর একটা 10 আছে, সো এইদিকে আর একটা 10, তো এইদিকে আমি আরো একটা 10 ওহম দিয়ে দিলাম। তাহলে 10 ওপরটার এইটার জন্য একটা 10 এলো, আর এইখানের জন্য একটা 10 থেকে গেল, ঠিক আছে? তো দুটো 10 আমাদের হলো। এবার নিচের দিকে যদি বলি, নিচের দিকে একটা 10 ওহম অলরেডি কানেক্টেড আছে, এদিকে একটা 10 ওহম কানেক্টেড আছে, এবং এইদিকে একটা 5 ওহম একটা যুক্ত করে দিলাম। আচ্ছা, এই 10 আর এই 10 তুল্য করলে কত আসবে? 5 ওহম বেরোবে। 10 এর সাথে 10 তুল্য করলে 5 বেরোবে, ঠিক আছে? তো 5 ওহম বেরোলো। তাহলে এই দিকটা আমার 5, আর এই দিকটাও আমার 5, মানে এটাও 5, এটাও 5, এটা 10, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট।
এবার 5 আর 5 পরস্পর কিসে আছে, সিরিজে আছে। যদি সিরিজে থাকে তাহলে উপরে থাকছে 10 আর নিচে থাকছে 10, তাই তো? উপরেও থাকছে 10, নিচেতেও থাকছে 10, তাহলে আর এ বির মান আমাদের কত দাঁড়াচ্ছে, 5 ওহম। সো 5 ওহম আমাদের অ্যান্সার, অপশন বি। নেক্সট পরবর্তী কোশ্চেন, এটা আমাদের সাপ্লি এইচএস এক্সামে এসেছিল আগের বছরে এবং এটা জেইই মেনের একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে প্রদত্ত বর্তনীতে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। তো এইখান থেকে যেই কারেন্টটা বেরোবে সেই কারেন্টটা এই দিকে আর আসবে না, কারণ এখানে শর্ট সার্কিট পাথ আছে, ঠিক আছে? তার মানে আমি যদি সার্কিটটা রিড্র করি শেষ থেকে, তাহলে 2 ওহমের এই রোধটাকে এখানে আঁকা যায়, কোনো অসুবিধা নাই। আর এইখানে আরো একটা আমাদের 2 ওহমের রোধ আঁকলাম, এর সাথে একটা 2 ওহমের রোধ কানেক্টেড আছে, ঠিক আছে? সো এর সাথে আরো একটা 2 ওহমের রোধ কানেক্টেড আছে এবং এদিকে 3 ওহমের দুটো রোধ আছে, একটা 3 ওহম আর এখানে আর একটা 3 ওহম, এটাও 3 এটাও 3, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এবার বলো এই 2 আর এই 2 কিসে যুক্ত, পরস্পর সমান্তরালে যুক্ত। তাহলে 2 আর 2 সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে সেখানে আমি 1 ওহম পাবো। তাহলে 1 ওহম যদি পাই, এখানে ধরো আমি 1 ওহম পেলাম, তাহলে এখানে এত দূর যদি মুছে দিই, ঠিক আছে, এত দূর যদি মুছে দিই, তাহলে এই 2টা 2 থাকবে না, এখানে কত হয়ে যাবে 1। তাহলে এই 2 আর এই 1 কিসে যুক্ত, পরস্পর শ্রেণীতে যুক্ত। তাহলে 2 আর 1 কে সরিয়ে সেখানে যেহেতু শ্রেণীতে যুক্ত আছে তাহলে 3 ওহম বসাতে পারি। তার মানে এবার সার্কিট দাঁড়িয়ে গেল এই জায়গায় যে 3 ওহমের রেজিস্ট্যান্স এইদিকেও একটা হয়ে গেল, তাহলে 3 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে 3 ওহমের রেজিস্ট্যান্স যদি পরস্পর সমান্তরালে থাকে তাহলে আর এ বি সমান কি হয়ে যাবে, 3/3 সমান কত, 1 ওহম। তাহলে উত্তর কোনটা আমাদের, অপশন বি, 1 ওহম। নেক্সট এই সার্কিটটা দিচ্ছে, এটা WBJEE-তে আসা কোশ্চেন, মেবি 2007 বা 2008 সালে এসছে পরীক্ষায়। সেখানে বলা হচ্ছে দেখো, কিলো ওহমের রেজিস্ট্যান্স থাকলে কারেন্ট অল টাইম মিলি অ্যাম্পিয়ারই আসে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? গভর্নমেন্ট স্কুলের কোশ্চেন। সো এই সার্কিটটা আছে, এই সার্কিটটা অনেকভাবে হেল্প মানে করা যায়। এখানে তুমি জিরো ধরতে পারো, জিরো ধরে অঙ্কটা করতে পারো, বাট জিরো ধরে একটু দেরি হয়ে যাবে, হবে, অসুবিধা নেই। বাট আমরা করব কি, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। এই 4 আর এই 2 কিসে যুক্ত পরস্পর, এই 4 আর এই 2 কিসে যুক্ত, পরস্পর শ্রেণীতে যুক্ত, ঠিক আছে? তো এইদিকে একটা 6 ওহমের রেজিস্ট্যান্স আছে, আচ্ছা এইদিকে একটা 3 ওহমের রেজিস্ট্যান্স আছে, আর এদিকে 4 আর 2 একটা 6 ওহমের আর একটা রেজিস্ট্যান্স হয়ে গেল 6। আচ্ছা এইদিকে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে দিলাম, সো এটা একটা কারেন্ট সোর্স। এবার যে ঘটনাটা ঘটলো সেটা দেখো, 6 আর 3 যদি পরস্পর থাকে, এটা 72 ভোল্ট, 6 আর 3 যদি পরস্পর যুক্ত থাকে তাহলে সেখান থেকে আমি কত বের করতে পারি, 2। 6 আর 3, কারণ 6 × 3 18, আর 6 + 3 9, তার মানে 18/9 তোমার কত, 2। তাহলে 2 ওহম বেরোবে এখান থেকে, তাই তো? সো 2 ওহম যদি বেরোয় তাহলে মানে এইখানে 6 আছে আর এখানে আমাদের 2 আছে, আর এখানে 72 ভোল্টেজের একটা ব্যাটারি আছে, ঠিক আছে? 72 ভোল্টেজের একটা ব্যাটারি আছে। তো 6 আর 2 8, তার মানে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা আমাদের 8 ভোল্ট আসছে, সরি 8 ওহম আসছে, ঠিক আছে? ভি এর মান আমাদের 72 আছে, তাহলে আই এর মান কত হবে? আচ্ছা আই এর মান চাইছে কি, আই এর মান চেয়েছে, তাহলে আই এর মান V/R মানে 72/8, তার মানে হচ্ছে 9 অ্যাম্পিয়ার, সরি 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল সার্কিটটাই যাচ্ছে, 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে পুরো সার্কিটটাই, মানে এইখানে 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা দুটো ভাগে ভাগ হচ্ছে। এবার যদি আমি আই এর মান, ধরো এই দিকটায় যেটা আসছে সেটা আই চাইছি, সেটাই তো আমাকে বের করতে হবে, কারণ 4 এর মধ্যে আর 2 এর মধ্যে তো সেম কারেন্ট যাবে। তো 4 এর মধ্যে চাওয়া আর 2 এর মধ্যে চাওয়া কোশ্চেনে একই ব্যাপার। তো আইটা যদি বের করতে বলি তাহলে এর উল্টো দিকের রেজিস্ট্যান্স কি আছে, 3, তাহলে 3 বাই টোটাল রেজিস্ট্যান্স 3 + 6 ইনটু টোটাল কারেন্ট কত, 9, তাহলে 3/9 ইনটু 9, তাহলে কাটাকুটি করলাম, তাহলে উত্তর কত হলো, 3 মিলি অ্যাম্পিয়ার। সো 3 মিলি অ্যাম্পিয়ার কোথায় আছে, অপশন সিতে আছে। তো অপশন সিটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? নেক্সট 59। আচ্ছা এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 4টি তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে একটি বহিস্থ রোধের সাথে যুক্ত। সো এবার এরকম ধরো কটা কোষ আছে, 4টে, একটা, ঠিক আছে? এখানে আমি আর একটা দিয়ে দিলাম, 2টো, ঠিক আছে? আর এইখানে, আচ্ছা এবার কি হয়েছে, এইটা ছোট এটা বড় করে দিলাম। আচ্ছা তার আগে তো এখানে করতে হবে, একটা রোধ আমি এখানে যুক্ত করে দিলাম, এখানে নেগেটিভ এটা পজিটিভ, তারপরে আবার এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এরকম হয়ে গেল। এবং তোমরা বলবে যে স্যার এটা কি করলেন, এরকম তো কিছু বলে দেয়নি, বলে দিয়েছে, দেখো উল্টো দিকে লাগিয়েছে এরকম বলার আছে। এগুলির মধ্যে একটি কোষকে ভুল করে বিপরীতে লাগানো হয়েছে, তাহলে এই কোষটাকে যদি ভুল করে, মানে এই কোষটাকে দেখো এই দিক থেকে গেলে এটা পজিটিভ, এটা পজিটিভ,
এটা পজিটিভ, কিন্তু এ চলে এসছে নেগেটিভ, তার মানে একে উল্টো করে লাগানো হয়েছে। একে যদি উল্টো করে লাগানো হয়, এর মানও ই আর এর মানও ই, তাহলে এরা দুজনা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো করে দেবে। বাট এরা দুজনা তো থাকবে, মানে একটা কোষকে যদি উল্টো করে লাগাও তার জন্য দুটো কোষ শেষ, ঠিক আছে? তাহলে দুটো কোষ শেষ, তাহলে আই সমান আমাদের সূত্র হয় ই বাই আর প্লাস আর। তো এখানে তো একটা কোষের তুমি উল্টো দিকে লাগিয়েছো, সেজন্য দুটো কোষ জিরো হয়ে যাবে, এদের কোনো কাজ নাই। হ্যাঁ, এদের অভ্যন্তরীণ রোধটা থাকবে, বাট এই কোষ দুটোর কোনো কাজ থাকবে না। তাহলে কটা কোষ রইল? দুটো কোষ। কিসে যুক্ত? শ্রেণী সমবায়। তাহলে দুটো রোধ দুটো কোষ পরস্পর শ্রেণী সমবায় আছে, আরটা তো আরই থাকবে। আর এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 4R হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে 2E আর প্লাস 4R, অপশন এ 2E আর প্লাস 4R। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ই তড়িৎচালক বলের কোন কোষের বহিঃবর্তনীর বিভব প্রভেদ ভি, এটা পাওয়া গেছে। কোষের অভ্যন্তরীণ রোধ যদি শূন্য হয়, এবার দেখো, এবার ভি সমান যেটা আমাদের ভি সমান যেটা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, ভি সমান আমরা কি লিখি? ই মাইনাস আই ইন্টু আর। এবার বলছে অভ্যন্তরীণ রোধ যদি শূন্য হয়, আর যদি শূন্য হয়, আর শূন্য হলে কি হয়ে যাবে? তাহলে ভি সমান ই হয়ে যাবে। তাহলে ভি সমান ই আছে অপশন সি তে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এটাও AIEEE তে আসা কোশ্চেন, 2008, 9 বা 10 এরকম, যাই হোক যেই মেনে আসা কোশ্চেন আমাদের সময়। সো এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের পয়েন্ট দিয়ে দাও। এটা ধরো এ পয়েন্ট, তাহলে এটাও আমাদের এ পয়েন্ট, আর এইখানটাও এ পয়েন্ট। আর এটা ধরো বি পয়েন্ট, তাহলে এখানটাও বি পয়েন্ট, আর এটাও বি পয়েন্ট, আর এটা ধরো সি পয়েন্ট। তাহলে টোটাল কতগুলো পয়েন্ট পেলাম আমি? একটা পেলাম এ পয়েন্ট, একটা পেলাম বি পয়েন্ট, একটা পেলাম সি পয়েন্ট। এবার দেখো এ আর বি এর মাঝে একটা রোধ আছে 3 ওহমের। সো এ আর বি এর মাঝে একটা রোধ আছে 3 ওহমের, আর এ আর বি এর মাঝে আমাদের ব্যাটারি কানেক্টেড আছে, যার পজিটিভটা এ এর দিকে। তো পজিটিভটা এ এর দিকে দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করলাম, যেটা হচ্ছে আমাদের 5 ভোল্টেজের ব্যাটারি। এবার এ আর সি এর মাঝে একটা 2 আছে। সো এ আর সি এর মাঝে একটা 2 ওহমের রোধ আছে, ঠিক আছে? আর এ আর সি এর মাঝে 5 ওহমের আরো একটা রোধ আছে। তো এ আর সি এর মাঝে 5 ওহমের আরো একটা রোধ আছে, এটা 5 ওহম, এটা 2 ওহম। আর বি আর সি মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। বি আর সি এর মাঝে 1.5 ওহমের একটা রোধ আছে, এটা হয়ে গেল একটা 1.5 ওহমের রোধ। এদের দুজনে যদি তুল্য রোধ বার করো, তাহলে 5 ইন্টু 2 বাই 5 প্লাস 2 মানে 10/7, তার মানে এটা বেরোবে 1.5। আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই রোধটা 6 ওহম আছে, ঠিক আছে? এটা 6, তার মানে এটা 5 না, ঠিক আছে? এটা 5 না, এটা আছে 6 ওহম। তাহলে 6 ইন্টু 2 বাই 6 প্লাস 2, ঠিক আছে? তার মানে হচ্ছে 12/8, এটা 1.5 আসছে। সো সার্কিট, এবার নেক্সট সার্কিট, তার মানে এরকম একটা 3 ওহমের রোধ আছে, এইদিকে আমাদের আছে 1.5, আর এটাও আমাদের আছে 1.5। সো 1.5 এটাও আমাদের 1.5, এটা 3, আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্টেজের ব্যাটারি, এটা হচ্ছে 5। তাহলে উপরে যদি তুল্যরোধ করি, কত? 3, 3 সাথে এই একটা 3 কিসে যুক্ত? পরস্পর সমান্তরালে, তাহলে 3/2। তার মানে আর ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, উপরে কত? 3, 3 সাথে 3 কিসে যুক্ত? সমান্তরালে, তার মানে এটা দাঁড়াচ্ছে 3/2 ওহম। আচ্ছা, ভি এর মান কত আছে? 5 ভোল্ট কারেন্ট চাইছে, তাহলে আই সমান 5 3 ইন্টু 2 ওপরে যাবে, ঠিক আছে? এটা আমাদের 6 ভোল্ট আছে, তো একটু মিস্টেক হয়ে গেছে বুঝতে পার, ঠিক আছে? আচ্ছা, তো 6 ভোল্টেজের ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে? 5 ভোল্টেজের ব্যাটারি না, এটা হচ্ছে 6 ভোল্টেজের ব্যাটারি, এটাও 6 ভোল্টেজের ব্যাটারি। তো যাই হোক 6 ভোল্টেজের ব্যাটারি আছে, তাহলে আই সমান 6, আর নিচে 3 থাকছে, 2টা ঘুরে উপরে যাবে, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে কত? 4 অ্যাম্পিয়ার। সো 4 অ্যাম্পিয়ার অপশন এ তে আছে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি তামার পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন এর মান বলেছে 8.5 ইন্টু 10⁻28। একটি 3 মিটার দীর্ঘ এল এর মান বলেছে 3 মিটার দীর্ঘ তারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে একটি ইলেকট্রনের কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান আমার বলেছে 2 ইন্টু 10⁻⁻6। এবার দেখো আই সমান হয় এন ই এ ভি ডি। এবার ভিডিটা কি? বেগই তো, এটা গড় বেগ হোক আর যাই বেগ হোক, বেগ সমান কি হয়? দূরত্ব বাই সময়, এল বাই টি হয়। সো এন ই এ ভিডির জায়গায় এল বাই টি বসাতে পারি, এই টি এর মানটা আমাকে বের করতে হবে। সো টি সমান উপরে আই যাবে, আর নিচে এন ই এ তার সাথে এল আসবে। আয়ের মান কত? 3, সরি, আচ্ছা আয়ের মান কিছু বলেছে এখানে,
তামার তারের, আচ্ছা তারটির প্রবাহ মাত্রা I সমান 3 অ্যাম্পিয়ার বলেছে, তো I সমান 3 অ্যাম্পিয়ার, তাহলে I এর জায়গায় 3 বসিয়ে দিলাম। এন এর কত বলেছে, এন বলেছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 28। ই এর মান ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। আর এল এর মান 3 বলেছে। এবার এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার পর এটা উত্তর আসবে যে অপশন এ 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেকেন্ড, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার থাকবে। তো কি হলো, নেক্সট কোশ্চেন। তো এইটা একটা সার্কিট দিয়ে আছে, এর তুল্য রোধ আমাকে বের করতে বলেছে। এবার দেখো এইখান থেকে, এবার বলো এই পয়েন্টটা, এই দুটো 2 ওহম কিসে যুক্ত, এরা দুজনা পরস্পর যুক্ত সমান্তরালে। সো এটা আমাদের 5 ওহম, ঠিক আছে, এইদিকে একটা আছে 2 ওহম, এইদিক নিচেতেও একটা আছে 2 ওহম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2, আর নিচের দিকে একটা আছে 1 ওহমের রোধ, আর 2 আর 2 মিলে নিজে একটা 1 ওহমের রোধ আমরা পাবো। তো এটা আমাদের 1। সো 1 আর 1 যদি যুক্ত হয় শ্রেণীতে থাকার জন্য, এটা কত হয়ে যাবে, 2 ওহমের রোধ। সো এই দুটোকে মিশিয়ে আমি কত পাবো, 2 ওহম। সো আবার 2 আর 2 পরস্পর সমান্তরালে আছে, তো 2 আর 2 যদি সমান্তরালে থাকে, এখান থেকে আমি আবার একটা 1 ওহমের রোধ পাবো। সো এইখানে আমি আবার 1 ওহমের রোধ পাবো। এবার এই তিনটে পরস্পর কিসে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত। সো আর এ বি যদি আমি বলি, তাহলে কত বেরোবে, 5 প্লাস 2 প্লাস 1। সো 5 আর 2 7 আর 1 8, তাহলে 8 ওহম বেরোবে আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটি বাল্বের ফিলামেন্ট 27 ডিগ্রি সেন্টিগ্রেডে নিভানো অবস্থায় 4 ওহম এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক এত। জ্বলন্ত অবস্থায় বাল্বের রোধ 48 ওহম, তখন উষ্ণতা কত সেটা আমাকে জানতে চাইছে। তার মানে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত, 4 ওহম, তাহলে 4 সমান R0 1 প্লাস 27 ইন্টু আলফা, এটা লিখতে পারি। এবার 48 যখন হয়েছে, তখন যদি R0 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আলফা, সরি এখানে উষ্ণতা তো বলে দেয়নি, সো আলফা ইন্টু টি লিখে দিলাম। এই টি এর মান আমাকে বের করতে হবে। 48/4 আমি করি, মানে 48/4 মানে 2 নম্বর ভাজিতক, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, 2 ভাজিতক 1 যদি আমি করি, 2 ভাজিতক 1, তাহলে 48 মানে হচ্ছে R0 1 প্লাস আলফা ইন্টু টি, আর নিচেই থাকছে R0 1 প্লাস 27 ইন্টু আলফা। R0 সাথে R0 কাটলো, 4 12 48, তাহলে 12 প্লাস এখানে থাকছে 12 ইন্টু 27, ঠিক আছে, তার সাথে আলফা গুণ সমান 1 প্লাস আলফা ইন্টু টি হয়। আচ্ছা, সো এখানে 12 প্লাস 12 ইন্টু 27 যদি করা হয়, তাহলে কত আসছে আমি বলে দিই, 12 ইন্টু 27 করলে 324। সো এটা আসছে 324 আলফা সমান 1 প্লাস আলফা ইন্টু টি। এই যে একটাকে যদি ওইদিকে নিয়ে যায়, এই একটাকে যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে কত আসবে, 11, ঠিক আছে, প্লাস 324 আলফা সমান আলফা ইন্টু টি। বলে এখান থেকে টি সমান আমি কি লিখতে পারি, যদি সবকটাকে টি সমান কি লিখতে পারি, সো টি সমান লিখতে পারি 11 বাই আলফা। এই টি সমান লিখতে পারি 11 বাই আলফা প্লাস 324, এটা লেখা যায়। এখান থেকে তুমি জাস্ট আলফার এই মানটা বসাবে, 4.4 বাই 10 টু দি পাওয়ার -3 বসাবে, অপশন এ আমাদের উত্তর আসবে, ঠিক আছে। অপশন এ তে যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 2824 ডিগ্রি সেলসিয়াস আছে, অপশন এ, ওটা আমাদের অ্যান্সার থাকবে। নেক্সট কোশ্চেন, বলা হচ্ছে একটি, আচ্ছা এটা আমাদের আগের বারের সেমিস্টারে এসছে, ঠিক আছে, একটি ভোল্টমিটারের রোধ 300 ওহম, যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা মাপার, এবার দেখুন ভোল্টমিটার, ঠিক আছে, ভোল্টমিটার বা গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামমিটারে কনভার্ট করতে চাই, অ্যামমিটারে, তাহলে সমান্তরালে একটা রোধ লাগে, সমান্তরালে রোধ লাগে, যেটা আমরা শান্ট বলি, সমান্তরালে রোধ লাগে। তো এটা যদি আমাদের ধরো একটা ভোল্টমিটার বলো বা গ্যালভানোমিটার বলো, যাই বলো, কানেকশন আছে, আর এইদিকে আমাদের শান্ট আছে, ঠিক আছে, এটা শান্ট, আর এইখান থেকে আমাদের টোটাল কারেন্ট আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শান্ট রেজিস্ট্যান্স, এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আইএস, এই দিক দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইজি।
আচ্ছা এবার বলো এর দুই প্রান্তের বিভব সেটা কত, আইজি ডট জি সমান এর দুই প্রান্তের বিভব সেটা কত, আইএস ডট এস। আর আমরা এটাও তো জানি যে আই সমান আইটাই তো দুটো ভাগে ভাগ হচ্ছে, আইজি প্লাস আইএস। এখান থেকে শান্ট এস সমান আমি কি লিখবো, এস সমান কি লিখবো, এস সমান লিখবো আইজি, এখানে একটা জি গুণ আর নিচেই থাকছে কত, আইএস। এবার এই সূত্র থেকে আমাকে বলো যে আইএস সমান আমি কি লিখতে পারি, আইএসটা যদি ওদিকে রাখি তাহলে লেখা যায় আই মাইনাস আইজি, তাহলে আইজি আর এখানে থাকছে আই মাইনাস আইজি ইন্টু জি। এবার জাস্ট এই মানগুলো একে একে পুট করো। আইজি আমি জানি না, আইজি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট জানি না বা ভোল্টমিটারের মধ্যে কারেন্ট জানি না, কিন্তু বিভব জানি, তাহলে ভি বাই আর করে দেবো। ভি এর মান দেখো 150 ভোল্ট সর্বোচ্চ মাপতে পারবে, তাহলে 150, আর রোধ কত 300, তাহলে 300, তাহলে হচ্ছে হাফ মানে হচ্ছে 0.5, তাহলে আইজির মান 0.5, তাহলে আইজির জায়গায় 0.5। আচ্ছা আয়ের মান টোটাল কত কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারবে 8, তাহলে 8 মাইনাস 0.5 ইন্টু কত আছে জি, জি মানে গ্যালভানোমিটার বা অ্যামমিটারের যা রোধ থাকে সেটা কত আছে 300, তাহলে ইন্টু 300 করলাম, ঠিক আছে। করবে উত্তর আসবে 20 ওহম, ঠিক আছে, সমান্তরালে কিন্তু, ঠিক আছে, 20 ওহম সমান্তরালে যুক্ত করতে হবে, তাহলে অবশ্যই এ উত্তর। নেক্সট কোশ্চেন, একই উপাদানের তৈরি দুটো মানে একই উপাদানের তৈরি দুটো তার, একই উপাদান মানে এর রোধাঙ্কটা সমান মানে বা রোধাঙ্কটা কনস্ট্যান্ট, এদের ব্যাসার্ধের অনুপাত এত এত বলে দিচ্ছি। এবার বিচলন বেগ জানতে চাইছে, তো কি কি জানতে চাইছে, R1 বাই R2 যদি বলি তাহলে সেটা 2/1 বলেছে, আর আমাদের ব্যাসার্ধের অনুপাত এত আর প্রবাহের অনুপাত আর একটা I1 বাই I2 সেটা বলেছে 4/1। এবার আই সমান হয় এন ই, এ হয় এর জায়গায় লিখে দিলাম পাই আর স্কোয়ার তার সাথে ভিডি, তাহলে ভিডি সমানুপাতিক আই বাই আর স্কোয়ার। আচ্ছা একই উপাদান হলে রোটাও যেমন সমান হয় আবার এনটাও সমান হয়, ঠিক আছে, প্রবাহ ঘনত্ব এটা বলা হয় এনটাও সমান, প্রবাহ ঘনত্ব ইলেকট্রনের, ঠিক আছে, একক আয়তনে যে আধান কতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাটাও ধ্রুবক থাকে এন এর মান। সো ভিডি সমান আই বাই আর স্কোয়ার, ই তো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, একই উপাদান বলে এনটাও কনস্ট্যান্ট। এবার আমাদের এ ও বি তে ইলেকট্রনের বিচলন বেগ জানতে চাইছে, তাহলে VD1 বাই VD2, তার মানে এটা হবে কত I1 বাই R1 এর স্কোয়ার ইন্টু VD2 এর জন্য এইখানে বসাবো I2, তার তলায় R2 না লিখে সেটা আমি ঘুরিয়ে উপরে লিখে দিলাম। এবার I1 বাই I2 এর মান কত, দেখো I1 বাই I2 এর মান 4/1 ইন্টু, এবার এখানে আছে R2 বাই R1, বাট এখানে আছে R1 বাই R2, তাহলে উল্টো হয়ে যাবে, তার মানে এই R2 যদি নিচে নিয়ে চলে আসি তখন 2 এর স্কোয়ার মানে 4/1, ঠিক আছে, এখানে যেটা 2/1 আছে সেটা কি হয়ে যাবে 1/2 বাট তার স্কোয়ার, তাহলে কাটাকুটি করলাম, তাহলে VD1 সমান আচ্ছা কাটাকুটি করলে কত অ্যান্সার আসছে 1 অ্যান্সার আসছে, কাটাকুটি করলে অ্যান্সার আমাদের 1/1 আসছে, তার মানে 1:1, সো 1:1 হচ্ছে অপশন এ, ঠিক আছে, 67 হলো। নেক্সট কোশ্চেন, 1 ভোল্ট বিভব পার্থক্যের ক্ষেত্রে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট বলা হয়, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট তোমরা পরের সেমিস্টারে জানবে যে একটা ইলেকট্রনকে যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে ইলেকট্রনটার শক্তিকে 1 ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রনের শক্তিকে 1 EV দিয়ে ডিনোট করা হয়। তো ই এর মান কত 1.6 ইন্টু 10⁻⁹, আর ভি এর মান কত 1, এটা হয়ে গেল জুলে, তাহলে উত্তর হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এই শক্তিটাই লাগে 1.6 ইন্টু 10⁻⁹, মানে হচ্ছে অপশন এ 1.6 ইন্টু 10⁻⁹। ওকে, এবার দেখো জুল এককে দিয়েছে, এটা এখানে জুল এককে বসাতে হবে, বাট এখানে দেখো ইলেকট্রনের আধান কিন্তু ইএসি তে দিচ্ছে, তো ইলেকট্রনের আধানটা কিন্তু মনে রাখার বিষয়। তো এখানে গেল 68 অবধি, নেক্সট আমরা 69 থেকে শুরু করব, ম্যাক্সিমাম যতটা টানা যায় ততটা টানবো। আচ্ছা এর নোটটা কিন্তু অবশ্যই কালেক্ট করে নিও, আর অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না তোমরা।